সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের দুই ক্রিকেট কিংবদন্তি যারা আইপিএল এর দেশের প্রতিনিধিত্ব করেছেন। সাকিব ছিলেন দীর্ঘদিন ধরে আইপিএল এর তারকা পারফর্মার, আর মুস্তাফিজ যোগ করেছিলেন নতুন মাত্রা। তবে এবারের আইপিএল নিলামের পর প্রশ্ন উঠেছে, এই দুই তারকার আইপিএল অধ্যায় কি শেষ? আইপিএল এর মেগা নিলামে সাকিবের নামই তোলা হয়নি, আর মুস্তাফিজকে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়নি। সাকিবের ভিত্তি মূল্য ছিল মাত্র 1 কোটি রুপি আর মুস্তাফিজের 2 কোটি রুপি। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশায় ছিলেন যে অতীতে সাফল্যের কারণে এবারও তারা দল পাবেন, কিন্তু ফ্র্যাঞ্চাইজি গুলোর ভাবনায় তারা জায়গাই পাননি। সাকিবের আইপিএল যাত্রা শুরু 2011 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কলকাতার 2 শিরোপা জয়ে 2012-2014 বড় ভূমিকা রাখেন তিনি। আইপিএল 71 ম্যাচে 793 রান এবং 63 উইকেট নিয়ে সাকিব ছিলেন আইপিএল এর অন্যতম সেরা অলরাউন্ডার। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং এবং বোলিং এর ধার কমে গেছে, যা হয়তো ফ্র্যাঞ্চাইজিদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। অন্যদিকে মুস্তাফিজ আইপিএল এর প্রথম ডাক পান 2016 সালে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে। দারুণ পারফরমেন্সে তিনি ফ্র্যাঞ্চাইজির শিরোপা জয়ে ভূমিকা রাখেন এবং উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন। তবে পরবর্তী সময়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। সাম্প্রতিক পারফরমেন্স বিশেষ করে ভারতের মাটিতে তার আইপিএল ক্যারিয়ারের নেতিবাচক প্রভাব ফেলেছে। সাকিব মুস্তাফিজ দুজনই এখন তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছেন। সাকিব টি-10 লিগে ভালো করছেন এবং মুস্তাফিজও দেশের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করার চেষ্টা করছেন। তবে আইপিএলে তাদের অধ্যায় আবার শুরু হবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। শাহ আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।